হেই হ্যালো, কি অবস্থা সবার? তো আজকে আমি N8N কিভাবে একটা অ্যাকাউন্ট সেট আপ করবেন সেটা নিয়ে আমি দেখাবো আপনাদেরকে। তো N8N এ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে হচ্ছে আপনাকে n8n.io এই ওয়েবসাইটটাতে চলে আসতে হবে। তো ওদের ক্লাউড প্ল্যাটফর্মে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লেক্সিবল এআই অটোমেশন, ওয়ার্কফ্লো অটোমেশন ফর টেকনিক্যাল টিমস, আপনার বিজনেসের বিভিন্ন রকম যে রিপিটেটিভ টাস্কগুলো আপনি এখান থেকে অটোমেট করতে পারবেন এবং সেখানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে সেগুলোকে মানে ইন্টেলিজেন্ট ডিসিশন মেকার বা ইন্টেলিজেন্ট এজেন্ট হিসেবে সেগুলোকে অটোমেট করতে পারবেন আর কি। আচ্ছা, তো আমি ক্লাউড সেটআপটা কেন দেখাচ্ছি, N8N কিন্তু হচ্ছে আপনি আপনার কম্পিউটারে লোকালি ইনস্টল করতে পারবেন, ঠিক আছে? তো আমি আমি যখন A10 প্রথম শিখেছি তখন হচ্ছে আমি ক্লাউডেই শিখেছি এবং ক্লাউডের ইন্টারফেসটার সাথে পরিচিত হওয়াটাও আমি মনে করি এটা আহ, দরকারি, ঠিক আছে? আর লোকালি ইনস্টল করাটা একটু কমপ্লেক্স, তো ওটা নিয়ে আমি সামনে ইনশাল্লাহ দেখাবো। তো আপাতত ক্লাউডে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, এই যে এখান থেকে আপনাকে সাইন ইনে চলে আসতে হবে, ঠিক আছে? n8n.io তে প্রথমে এখানে এই ওয়েবসাইটে আসবেন, তারপর এখান থেকে সাইন ইনে যাবেন। সাইন ইনে যাওয়ার পরে এখান থেকে আপনারা হচ্ছে স্টার্ট এ ফ্রি ট্রায়াল, ঠিক আছে? নিউ হেয়ার স্টার্ট এ ফ্রি ট্রায়াল, মানে আপনার তো এখন নতুন অ্যাকাউন্ট খুলছেন, সো এখানে স্টার্ট এ ফ্রি ট্রায়াল দিতে হবে। এখানে হচ্ছে আপনার ফুল নাম দিবেন, কোম্পানি ইমেল, আপনার নিজের ইমেল দিলেই হবে, ঠিক আছে? এখানে আমার নিজের ইমেল দিচ্ছি, তাসনিম জাকির 90@gmail.com। পাসওয়ার্ড একটা দিবেন নিজের মতন, ঠিক আছে? অ্যাকাউন্ট নাম হচ্ছে আপনার এই যে অ্যাকাউন্টের একটা ডোমেইন থাকবে প্রত্যেক ক্লাউড অ্যাকাউন্টের, যে tasnim.app.n8n.cloud, আপনি এখানে নিজের মতন দিতে পারেন তাসনিম, যেমন আমি দিতে পারি 748 এরকম। তো এখানে আপনার ডোমেইনের নামটা কি হবে সেটা আপনি এখানে সেট করে দিতে পারেন। ধরেন যে আমি এটাই দিলাম। আচ্ছা, এখানে ফুল নেম দিতে হবে, ঠিক আছে? ফুল নেম দেওয়ার পরে এরপর হচ্ছে আপনি যদি তাদের কাছ থেকে প্রমোশনাল ইমেল পেতে চান, নিউজ লেটার, তারপর হচ্ছে বিভিন্ন রকম তারা আর্টিকেল লিখে থাকে যে N8N এর ওয়ার্কফ্লো কিভাবে ইমপ্রুভ করা যায়, অনেক রকম বিভিন্ন রকম ইমেল আসে। আসলে এত কিছু আমাদের পড়া হয়ও না, দেখা যায় বেশিরভাগ সময়। তো আপনি চাইলে এটাকে টিক দিয়ে দিতে পারেন, না চাইলে না দিলেও সমস্যা নাই, ঠিক আছে? আর হচ্ছে ভেরিফাই ইউর হিউম্যান, এটা দেওয়ার পরে হচ্ছে এখানে স্টার্ট ফ্রি 14 ডে ট্রায়াল ক্লিক করবেন। আমি এখন ক্লিক করতেছি না, কারণ আমি এখন আমার 14 ডে, আমি এটা ওপেন করলে আমার 14 ডে ট্রায়াল শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমার যখন দরকার হবে তখন আমি এটা, আমার অলরেডি আরেকটা অ্যাকাউন্টে আমি এই 14 ডে ট্রায়াল ইউজ করেছি, সো এটা হচ্ছে আমার সেকেন্ড ইমেল। তো আমি আমার প্রথম ইমেল দিয়ে আমি হচ্ছে 14 ডে ট্রায়াল আমি নিয়ে হচ্ছে আমি N8N যখন শিখেছিলাম তখন সেটা ইউজ করেছি। তো এটা ক্লিক করার পরে বেশি জটিল কোনো প্রসিডিওর না। এখানে হচ্ছে আপনাদেরকে কিছু কোশ্চেনার থাকবে, যেমন N8N এর ব্যাপারে আপনি কোথায় শুনেছেন, ইউটিউব নাকি ফেসবুক নাকি ওয়েবসাইট ইত্যাদি বিভিন্ন রকম সার্ভে টাইপ কিছু কোশ্চেন থাকে। তো ওগুলো আপনারা টিক মার্ক দিয়ে যাবেন। জাস্ট তারপর হচ্ছে N8N আপনার বিজনেসের এমপ্লয়ি সংখ্যা কিরকম রেঞ্জের মধ্যে, 10-এর কম নাকি 50 থেকে 60 নাকি 100-র উপরে, এরকম বিভিন্ন রকম ইয়ে থাকবে। ওগুলো জাস্ট কোম্পানি থাকতে হবে এরকম কোনো ইয়া না। আপনি দিবেন যে আপনার আমার কোম্পানির সাইজ ছোট, একদম 10-এর নিচে বা 1-2 জন এরকম, এগুলো কোনো মেজর ইস্যু না। তো ওগুলো টিক 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 দিয়ে জাস্ট আপনি নেক্সট দিয়ে যাবেন। তারপর হচ্ছে আপনাকে এখানে একটা ইন্টারফেস দেখাবে, যে আহ, আপনি আপনার ওয়ার্ক স্পেসে আর কাউকে অ্যাড করতে চান কিনা, যে শেয়ার্ডে কাজ করার জন্য, ঠিক আছে? তো আপনি যেহেতু প্রথম নিজেই শিখতেছেন, তো এখানে আর কাউকে অ্যাড করার দরকার নেই। আপনি জাস্ট ওই ওই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে দিবেন, ব্ল্যাঙ্ক রেখে আপনি সাবমিট নেক্সটে চলে যাবেন, ঠিক আছে? যখন অন্য কারো ইমেল, অন্য কাউকে অ্যাড করার জন্য ইমেলের প্রম্পট আসবে, আপনার ওখানে কিছু দেওয়ার দরকার নেই। তো জাস্ট ওখানে নেক্সট দিয়ে সাবমিট দিয়ে পরে হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। আমি একটু দেখাই আমার, এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? তো হ্যাঁ, এটার আগে আরেকটা জিনিস আসবে, যে স্টার্ট অটোমেটিং, জাস্ট একটা সিঙ্গেল বাটন থাকবে, ওটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস এসে পড়বে। তো এখানে আমার যেহেতু দুটো ওয়ার্কফ্লো অলরেডি আছে, তো এই কারণে হচ্ছে আমার এখানে দেখাচ্ছে, আপনাদের এখানে কিছুই থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে, জাস্ট এখানে দুটো বাটন কার্ড থাকবে। তো এখান থেকে আপনারা হচ্ছে প্রথম ওয়ার্কফ্লো এখান থেকে তৈরি করবেন, ঠিক আছে? নিউ ওয়ার্কফ্লো, বা এখান থেকে ক্রিয়েট ওয়ার্কফ্লো, বা মাঝখানেও থাকতে পারে ক্রিয়েট ওয়ার্কফ্লো। যদি ব্ল্যাঙ্ক থাকে একদম, তখন এখান থেকে আপনারা যে কোনো ভাবে ক্রিয়েট ওয়ার্কফ্লো এখান থেকে তৈরি করতে পারবেন, ঠিক আছে? যেমন আমি এখানে ক্লিক করলাম, মাই ওয়ার্কফ্লো 2 এখন তৈরি হবে। এবং এখান থেকে হচ্ছে আমি আমার নাম চেঞ্জ করতে পারি। আহ, যেমন নাম দিলাম টেস্ট ওয়ার্কফ্লো ফর জিমেইল, ঠিক আছে? তো এখানে আমার ওয়ার্কফ্লো গুলো আছে। আচ্ছা, আরেকটা কি ছিল জানো? ও,
ও, এখানে আরেকটা আপনারা অপশন দেখতে পারবেন। আমার এটা কিন্তু এখন ক্লাউডে চলতেছে না, ঠিক আছে, এটা কিন্তু লোকাল হোস্টে চলতেছে। আমি আমার লোকালি কম্পিউটারে হচ্ছে আমি N8 ইনস্টল করে ডকার দিয়ে তারপর সেটাকে রান করেছি, ব্রাউজারে সেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, ব্রাউজার থেকে সমস্ত ইন্টারাকশন করতে পারছি। তো যেহেতু দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট, সো এটা হচ্ছে আমার লোকাল সার্ভারটা আমার লোকাল পিসিতে রান করতেছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এরকম দেখবেন, আপনারা যখন খুলবেন তখন হচ্ছে এই যে এই ডোমেইনে দেখতে পারবেন, যেমন আমার এখানে আপনার যে নাম দিবেন, ধরেন abcd.app.n8n.cloud এরকম একটা ইয়েতে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো দুটোর মধ্যে আসলে ইন্টারফেস একদম সেম, ঠিক আছে। জাস্ট এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন যে 14 days ফ্রি ট্রায়াল রিমেইনিং, আপনার যত দিন পার হতে থাকবে তত দিনের সংখ্যা থাকবে। 5 দিন পার হয়ে গেলে এখানে দেখাবে আপনার 9 days রিমেইনিং ফর ফ্রি ট্রায়াল। আর এখানে হচ্ছে আপনার 1000 এক্সিকিউশন আপনার থাকবে, আপনি 14 দিনের মধ্যে আপনি 1000 এক্সিকিউশন চালাতে পারবেন, ঠিক আছে, এই 14 days ট্রায়ালের মধ্যে। তো ক্লাউডের মধ্যে এরকম কিছু লিমিটেশন আছে, বা শেখার জন্য ক্লাউড আমি রিকমেন্ড করি, ঠিক আছে। 14 দিনের মধ্যে, 14 দিনকে 1 সপ্তাহের মধ্যে আপনি যদি টাইম দেন, এটা বেসিক একদম মোটামুটি আপনি গ্রাস্প করতে পারবেন জিনিসটা। আর এরপরে যখন আপনি ক্লাউডের ট্রায়াল শেষ, আপনার জন্য তো এই ইনস্টল ভার্সন আছে, ঠিক আছে। তো আমি ইনশাল্লাহ ইনস্টল করাটা আমি অবশ্যই দেখাবো কিভাবে আপনারা পিসিতে ইনস্টল করবেন, এবং লোকালি ইনস্টল করার পরে হচ্ছে আপনার এখানে কিন্তু কোনো লিমিটেশন নেই, আপনার যত খুশি আপনি ওয়ার্কফ্লো চালাতে পারেন, ঠিক আছে। যেমন আমার এখানে আমি একটু এতে যাই, আমার আগের একটা ওয়ার্কফ্লোতে, মাই ফার্স্ট ওয়ার্কফ্লো, যেমন এখানে আমার এটা কিন্তু ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। এটা যদি আমি অ্যাক্টিভ করে দিই এবং আমার সার্ভার যদি রান থাকে, ঠিক আছে, সার্ভার যদি রান থাকে, ও আচ্ছা, এখানে একটা ক্রেডেনশিয়াল আইডির সমস্যা আমার যে গুগল ইমেইলে, আচ্ছা এটা আমি পরে ফিক্স করতেছি। তো এটা যদি অ্যাক্টিভ করে দিই, আমার এই ব্রাউজারটা যদি ক্লোজও করে দিই, ঠিক আছে, ক্লোজ করে দেয়, কিন্তু আমার সার্ভার কিন্তু আমার ডকারে চলতেছে, ঠিক আছে। সার্ভার হচ্ছে যে আমার ডকারে, এই যে এখানে চলতেছে ডকার, আমি ডকারটা জিনিসটা আমি ইনশাল্লাহ দেখাবো সামনে, নো রিস্ক, এগুলো টেনশন করার কিছু নাই। তো এই যে ডকার ডেস্কটপ ইজ রানিং, এখানে আমি যদি ড্যাশবোর্ডে যাই, এই যে আমার এই যে কন্টেইনারে N8N এটা কিন্তু চলতেছে সার্ভার, ঠিক আছে, মানে এই যে এই 5678 নম্বর পোর্টে, এই পোর্টে আমার সার্ভারটা রান করতেছে। সো এটা যদি আমার রান করে, আমি এটা যদি ক্লোজও করে দিই, আমার কম্পিউটার যদি অন থাকে, আমার অটোমেশন গুলো কিন্তু আহ, একদম অ্যাক্টিভ থাকবে সব সময়, ঠিক আছে। যেমন আমার জিমেল অটোমেশনটা কি ছিল, যে একটা মেইল আসলে সেই মেইলটাকে এআই দিয়ে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে মেইলটাকে অ্যানালাইসিস করে একটা রিপ্লাই জেনারেট করবে, রিপ্লাই জেনারেট করে তারপর হচ্ছে যেই ইমেল থেকে মেইলটা আসছে তাকে একটা রিপ্লাই দিয়ে দিবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার অটোমেশন। এই আমার কম্পিউটার যদি অন থাকে তাহলে হচ্ছে আমার রিপ্লাই গুলো অটোমেটিক আমার কাস্টমারের কাছে বা আমাকে যে মেইল করেছে তার কাছে চলে যাবে, ঠিক আছে। তো খুবই মজার মজার জিনিস করা পসিবল আসলে। আহ, আপনারা যদি সার্ভারে হোস্ট করতে না চান, যে সার্ভারে বিল দিতে হবে ইত্যাদি হ্যান ত্যান, তারপর হচ্ছে N8N ক্লাউড নিলে তো আপনাদের হচ্ছে যেমন এখানে প্রাইসিং আছে, 14 দিন পার হওয়ার পরে হচ্ছে আপনাদেরকে মান্থলি $20 করে দিতে হবে আপনি যদি ক্লাউডে চালাতে চান, ঠিক আছে। আর লোকাল হোস্টে সম্পূর্ণ ফ্রি, লোকাল হোস্টে হচ্ছে আমার পিসিতেই সার্ভারটা রান থাকবে, তো সেখানে আমার কোনো সমস্যা নেই। আর আপনারা যদি ক্লাউডে চালাতে চান, ঠিক আছে, ক্লাউডে থাকলে আপনার কি কি সুবিধা, আপনার সবসময় কম্পিউটার অন রাখা অফ রাখা এগুলো নিয়ে কোনো প্যারা নেই। আরো কিছু যেমন ওয়েব হুক একটা ব্যাপার আছে, এই সুবিধাটা আপনি আবার লোকাল হোস্টে করতে গেলে অনেক ঝামেলা, ঠিক আছে। লোকাল হোস্টে আপনার কম্পিউটারে করতে পারবেন না, এটা করতে গেলে আপনাকে একটা ডেডিকেটেড সার্ভারে হোস্ট করতে হবে, এটা আরো জটিল ব্যাপার স্যাপার। সো এইসব প্যারা যদি আপনি না নিতে চান তাহলে হচ্ছে আপনাকে মান্থলি $20 খরচ করে আপনি এটা শিখতে পারেন, এটা কাজ কাজ করতে পারেন, ঠিক আছে। তো যেহেতু ফ্রি ট্রায়াল পাচ্ছেন, ফ্রি ট্রায়াল ইউজ করেন, ফ্রি ট্রায়াল ইউজ করে শিখেন ক্লাউড কিভাবে কাজ করে, ক্লাউডের এটা 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 একটু জাস্ট বেসিক ধারণা পাওয়াটা আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট, আপনাদের ফিউচারে এটা অনেক হেল্প করবে, বা N8N এটাকে শেখার জন্য। আহ, তো এটা আর কি। আচ্ছা, এখন ক্লাউডে আমরা, তো এই হচ্ছে ক্লাউডের ব্যাপার। এখানে হচ্ছে আপনি মান্থলি 2500 ওয়ার্কফ্লো এক্সিকিউশন পাবেন, ঠিক আছে, আনলিমিটেড স্টেপস ইত্যাদি অনেক কিছু। আচ্ছা, যেটা বলছিলাম, তো আমি এখানে হচ্ছে লোকাল পিসি লোকালি হোস্ট করেছি, তো লোকালি হোস্টটা আমরা সামনে দেখবো, সমস্যা নেই। আর আরেকটা যেটা ব্যাপার, আমি এখন এখানে চলে আসি, তো এখান থেকে হচ্ছে আপনি এইভাবে ওয়ার্কফ্লো ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে।